মুনাফিকদের একজন সর্দার আছে, লিডার, মুনাফিকদের দলের লিডার আছে, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। তো তার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তো তাহলে তো জান্নাতে যাওয়ার কথা না, কিন্তু ও জান্নাতে গেছে। জান্নাতে তো যাওয়া পরের কথা, আল্লাহ নবী তো তার জানাজাই পড়েননি। ও মারা যাওয়ার পরে তার ছেলের নাম ছিল আব্দুর রহমান। দেখছেন অবস্থা? ছেলের নাম ছিল আব্দুর রহমান। নবীর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ নবী আপনার জামা দিয়ে আমার বাবার কাফন পরায়া দেন, আর আপনি জানাজা পড়ায়া দেন। আল্লাহ নবী প্রস্তুত হয়ে গেছেন, জানাজা পড়ায়া দিবেন। এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু একটু আপত্তি করছেন যে আল্লাহ নবী এত বড় মুনাফিক আর আপনি জানাজা পড়াবেন তার, এটা কি করে হয়? আল্লাহ সাথে সাথে আয়াতও নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বিচক্ষণ ছিলেন, এত তীক্ষ্ণ জ্ঞান ছিল ওনার। এক তো হইল আল্লাহর কিতাবের উপরে তিনি ছিলেন ওয়াক্কাফান, একেবারে কঠিন পাথর। আল্লাহর বিধান যেখানে যেভাবে ওইভাবে, কোনো ছাড় দেওয়ার ইয়ে নাই। এই জন্য অনেক সময় কেউ উল্টাপাল্টা করলে আল্লাহ নবীকে বলতেন, আল্লাহ নবী দানি আমারে ছাড়ুন না, আমি ওর গর্দান উড়াইয়া দেই। এত সাহস ছিল। এজন্য তিনি মুসলমান হওয়ার আগে আল্লাহ নবী দোয়া করেছিলেন যে আল্লাহ হয় উমর আর নইলে আবু জেহেল, দুইজনের একজনকে আমাকে দাও, দরকার আছে। এই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়ে গেলেন তখন আর চুপি চুপি আজান আর তিনি পছন্দ করেন না। নবীর এখন আপনি সত্য নবী না বলে হ, কুরআন সত্য না বলে হ, ইসলাম সত্য না বলে হ, তো আবার জুড়ে আজান হবে না কেন? নামাজ আবার লুকাইয়া পড়বো কেন? এই যে শুরু হয়ে গেল, ওই যে আল্লাহ নবী দোয়া করছিলেন। তো এই ওমর রাদিয়াল্লাহু আনহু তার চিন্তার প্রেক্ষাপটে আল্লাহ অনেকগুলি আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। অনেকগুলি আয়াত তিনি নিজে বলেছেন, ওয়াফাকতু রব্বি, আমি আমার রবের সাথে একমত হয়ে গেছি, সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্যটা এরকম, বুখারীতেও হাদিস পাইবেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমি আমার রবের সাথে একমত হয়ে গেছি, মানে আমি চিন্তা করছি যে ইসলামের বিধানটা যদি এরকম হতো, আর এই অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। এর মধ্যে হইল এটা একটা, যে আমার মন চায়নি আল্লাহ নবী মুনাফিক, এই মুনাফিকের নামাজ জানাজা পড়ান। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এই মুনাফিকের কেউ মারা গেলে জিন্দেগিতে আপনি জানাজা পড়বেন না। আল্লাহ নবীর ঘরে অনেক সময় সাহাবীরা, পুরুষ সাহাবীরা আসতেন, এতে করে উম্মাহাতুল মুমিনিন যারা আছে তাদের সাথে পর্দার একটা বিঘ্নতা ঘটতো। এটা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে না, আল্লাহ যদি এরকম কোনো বিধান দিতেন যে মহিলারা তাদের একটা আবৃত থাকবে আর পুরুষরা আবৃত থাকবে, খোলাখুলি মিলামেশা হবে না, তাইলে সুন্দর হয় ইসলামের পরিবেশ। চিন্তা করতে দেরি হয়েছে, আল্লাহ আয়াত নাজিল করতে দেরি হয় না, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। এইভাবে আরো অনেক আছে।